যখন আপনি আপনার ভালোর জন্য করা শুরু করবেন, সেটাই আল্লাহর কাছে প্রিয় হবে, সেটাই নেকি হবে, সেটাই সওয়াব হয়ে যাবে। সিম্পল থট, কঠিন কিছুই নয়। ইসলাম ইসলামের জায়গায় সর্বশ্রেষ্ঠ। ইসলামের মতো গোছানো আর পৃথিবীতে কিছু। এই রমজান মাসে কিছুক্ষণ পর আপনারা কি খাবেন বলেন না ভাইয়া? কি খাবেন? সেহরি খাওয়ার পরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে আর খাওয়া। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমরা সেহরি খাও, সেহরিতে রয়েছে আল্লাহর দেওয়া বরকত। মনোযোগ থাকলে আমি একটা কথা বলি, শুনবেন? 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 প্রস্তুত আছেন সবাই? খানা খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। এই কথায় তো কারো কোনো দ্বিমত। কিন্তু রমজান আসলে খেয়াল করছেন, সারাদিন কিছু না খাইলেও একটা শক্তি লাগে। সুবহানাল্লাহ বলেন। সচরাচর নিয়ম হচ্ছে খাইলেই শক্তি লাগে, তারপরে কাজ। কিন্তু রমজানে না খাইলেও একটা কেমন জানি একটা স্পিরিট শক্তি লাগে, বরং অন্য মাসের চাইতে একটু বেশি লাগে। ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, কষ্ট করে দেখুন। সাংবাদিক তো আগে সাংবাদিক কম বলতো, এখন সাংবাদিক অন্যবারে যাত মোবাইল আছে, সাংবাদিক গিয়ে লাইভ গাইয়ের হাতে সাংবাদিক এই দুন নিউজ চ্যানেল আসছি দে, দর্শক তো নিউজ চ্যানেল বাড়ি গিয়ে মাথা না বাজে। আগে সেলিব্রিটি আসিল দি হম, দর্শক আসিল দি বেশি। এখনো কিন্তু সেলিব্রিটি, এখন দর্শক নেই। এটা না হচ্ছে দর্শক অকল, এখন সেলিব্রিটি। উল্টো গিয়ে দেবে ব্যক্তি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রমজান মাসে না খেয়ে থাকলো একটা শক্তি। যে ছেলে জুমা ছাড়া নামাজ পড়ে না, সেও রমজান মাসে আসলে 20 রাকাত তারাবি পড়ে। সুবহানাল্লাহ। এই মসজিদে তারাবি হয়, আপনারা তো নিজেরাই দেখেন, একটু বলেন না। অন্য মাসের তুলনায় এক মাসে মসজিদে মুসল্লি বেশি। কোন মাসে? তারাবি কয় রাকাত হয় এখানে? 5 রাকাত 4 রাকাত পড়ে না, সেও এসে 20 রাকাত পড়ে। খেয়াল করছেন বিষয়টা? তার মানে কি, রব দেখাচ্ছে, বান্দা তুমি আসলে রাকাতের কারণে নামাজ পড়ো নাই, বিষয়টা তা নয়। তুমি রমজানে 20 রাকাত তারাবি পড়ে দেখিয়েছো। তুমি চাইলে ডেইলি প্রত্যেকদিন ফরজ নামাজগুলো পড়তে পারো অন্য মাসে। বলেন না সুবহানাল্লাহ। রমজান হচ্ছে একটা প্র্যাকটিসের মাস। আচ্ছা, ইফতারের সময় ইফতার করেন তো ভাইয়া? বলেন, ইফতার করেন? এই ইফতার শুরু করেন কি দিয়ে? আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কি দিয়ে শুরু করি? খেজুর খাওয়ার পরে বাকি অন্য কিছু খাবার চেষ্টা করি। শুনলে অবাক হয়ে যাবেন ভাই, এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। মক্কা মদিনায় ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে? আমার ভাই তোলেন, হাত তোলেন। আচ্ছা, 3 জন। আর কেউ? যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করুন। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে, ইফতারের আগে মনে হয় আজকে সব। কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কূপের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর বলেন একটু, মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক। এটা কোন এক গ্লাস এত বড় নয়, ওয়ান টাইম গ্লাস এতটুকু। 2টা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন লোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুব ডুব ডুব।
ব্যাপার কি শুনুন, পানিটা করে তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আশেকের আওয়াজ শুনে না। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়লো। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম, এমন পানি তো জীবনে পাই নাই। জিজ্ঞেস করে কি পেলেন? বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি, এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। বলি সুবহানাল্লাহ। জমজমের পানির ভিতরে তৃষ্ণা নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। বলে যে এতটুকুই কি শেষ? বলে যে না, এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম। ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয়। বছর 2 বছর আগে আর তোমাকে বিদায় লইয়ে দিবি কি? করোনা না করোনা কি ওই কি আরা কেউ কল্পনা করছিলাম না এই দিন যাই রে, আবার এই দিন তারা থাকুন সারি মিক্কিতে জ্যাং করে মরা শুরু হই মাথা না ভাই। আচ্ছা এনে সত্যি করে হনসাই করোনা তুমি বাঁচি বিলে যেদিন পরামর্শ দিই এই অ্যাঙ্গর আজ আর কিছু করোনা পড়ার ভিতর করোনা প্রথমে আপনি জানো তো বাঁচি আছি কেন? আমি বুঝে না পারি বাজার অনেক করোনা তো বাঁচি বেলাই প্রত্যেকদিন করতেন, কিন্তু করোনা ইনোর পর আমা মরি রিম দে করতেন না। হুজুর আসসালামু আলাইকুম, তিনার দূরত্ব আসসালামু আলাইকুম কি নয় বেলাই, কারণ আতত লাগি গেলে মাতো না, আতত লাগি গেলে এবার ইতে গরত গি গরত যাই রে বাথরুম ঢুকি রে বালা করি আর দুই কিল্লে কি নয় বেলাই মাতো না কি নয় বেলাই। আচ্ছা ইতে বাথরুমের দরজার উক বান্ধি না ন বাঁধে দরজা খুলি রাখি বাথরুম গুজি বাংলার বাথরুমের খুলিয়ে ঢুকিল না বাথরুম গুজি না বাথরুম করে আপ দুই না দুই এর বাইরে হবার সময় আবার উক খুললি না তেনটা যদি করু না তাই দরজা জিয়ন তো একটু আন্ডালা কি হ দিয়ে নেদি অ্যাঙ্গেল এন্ডে করু না নাই বাংলার যে গামছা দিয়ে মুখ ধুইতে ফুসতে লাগু এন্ডাও যদি করু না পাহে বুঝেন না পারি বাংলা রাই মাথা না রে। আসলে আরা বাসি আছে দি ইনে নয়, তারাই বাসি আছে যারার হায়াত আল্লাহ যতদিন রাখি অনিয়েন হন আর ইয়েন হন ওনা হামুতুন বড় বড় নেতা কলর ধরি বিলেই দে করু না। আর আরা বাংলাদেশের রিকশালাই চলার আর কত বুঝার করতে কিরে ওয়া তুই কত করুণা ডর নাই ইটা হদ্দা ডাইরেক্ট হদা ফান হাইলে করুণা না ধরে মাতো না বাবা। করোনার মৃত্যু বদ ধরলে মানুষ মারা গিয়ে না
ডাক্তার, হুজুর, ইঞ্জিনিয়ার এনসেন মারা গই না অনজানা মতে করোনা মধ্যে ফল হওয়া মসজিদ কেন হচ্ছে আয় কা হইতাম আয় আবাসিবে নুনিত্য আর কেন তো রহম করি উগ্র বলো কেন মরিল উনো তো সেনিটার কি ন জানে মাস্ক কি ন জানে আমি বুঝতে পারছি না হতা করোনা নয় বেলা ইন্ডেকান বাইন্দিনে তেন্ডে বহুত জন ইয়েন আসি টাসি দিয়ে পুরনো গিয়ে ফালাই দিই না ডাস্টবিন গিয়ে না ফলিতে তো ডাস্টবিন বই দেখি বাতা অনে যদি টোটাল অঙ্ক মিলন অনতুন হইতে পারতাম ফরিবুদে ইন বেগিন আল্লাহ যারা বাঁচায় রে কি তারা বাঁচিয়ে আছে এন্ড মাইক্রোফোন বহুত আছে না এন্ড বুতুর করোনা নাই হন হবো আয়ার হন কি রে বা মাইকল তো বুঝা করা ইটা হবো তো হাই গ্যারান্টি দিন না হইজু বাস্তব কথা গাড়ির দরজাত মৃত্যু গাড়িতে উঠতে লাগুন দেন যত করোনা তাইবার সম্ভাবনা এই করোনা যে বিপদের সময় হারায় কেউ আর মনে ন করে দিয়ে স্বাভাবিক জীবন আবার ফেরত পাইব চারিমিককে লকডাউন এবার একটা হটাও না আমি জানি সর ফাল্লার বোঝন শেষ আর 5 মিনিট আলোচনা তারপরে শেষ করে দেব না ওনারা হস্ত নাই বুঝি পাল ওনারা শুধু সাক্ষী দিবেন দেখ করোনা কালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোকানপাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না শহরি বন্ধ হই না খানা বন্ধ হই না ইমান আমানো হবেন হতাশ খানা বন্ধ হই না এবার কেন অঙ্ক মিলে জনসে হানা ফাইলেন হন্ডা এবার আল্লাহ কোরআন থদ্দুনন ও আর বান্দা রিজিক খামাইবেল লাই 2 নম্বরই গরণ হুকুম দরহান নাই সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব আই আল্লাহ নিজে লই দি কুদরতি আত ডাউন করে হুনছি সাইরিবিককে দি দুয়ান বন্ধ মানার এলাকার কুত্তো আছে না কুত্তো কি হাই বাসা দেয় মানছে জিন ফালায় মাতো না বাবা তো করোনা কালীন এন সময় আছে যদি যার ঘরত হাসরই ইতে হাসরা বাইরে ফালাইতো যাবে সময় ডরাইতো আর্মি যদি আইয়ারা মারে রাস্তা কাটা তিল্লে হাসরানো আছে কুত্তো মঞ্জিনা হানার অভাবে কুত্তো মঞ্জিনা আইন অফাই অন ফাইলে কুত্তার বাচ্চা ধন্যবাদ ফল নমরে কুত্তো দেখি ঠিকঠাক করোনা কালীন সময় না কেন ভাবি চাইুন তুই বুঝিবেন দে ইদের উইদের হেতের কিচ্ছু ন বেকিন আল্লাহ এখনো পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করতে ঢং করে বলছিল বেকুন উন্নিদি আর সরি নাই আর বেন গুজুম আর এন নাই এন কেন গুজুম এন নাই এন কে গুজুম প্রথমে একবার লকডাউন দি কিছুদিন পরে কেন শীতল দি আবার লকডাউন বাড়াই দি আবার লম্বা করে লকডাউন দি এত লকডাউন হই বেতন নাই সরি নাই আল্লাহ কেন কেন আর বেগুন চলাইরে 2024 সালত মার্চ মাসের লইছি আজি আই সুবহানাল্লাহর আওয়াজে বার কেন বড় গুণ নম্বরই বল ওই আল্লাহর শুকরিয়া আদায় করি তাজিনা নাও বলে আরা হন্য বলে অন্তত আজকের এই মাহফিল তুম মন খুশি হয়ে একবার শুকরিয়া আদায় করি একবার কোন আলহামদুলিল্লাহ আর জোর হন আলহামদুলিল্লাহ যে আল্লাহ কোমনা তুম বাঁচাইলেন না নিতারে এই আল্লাহর দিবস রাইলা আর কোনো টেনশন আছে না 2 নম্বরই করোনা দরকার মার ফুটে কি হইব আমার ফুটে হন্ডাটা আইব আমার নাতিয়কল হন্ডাটা আইব উইতে জাগান লসন এন্ডাকা মানসনা কর এই চিন্তা করার দরকার অনুভবেন তো ও আল্লাহ তুই আর দয়া করে বাপ বানাইও আই আর ফুয়া মায়ের দায়িত্ব তোমার উদ্দেশ্যে ছাড়ে দিলাম সুবহানাল্লাহ না হত আল্লাহ তুই আর দয়া করে দাদা বানাইও আর নাতিয়কলের বংশ জিম্মাদারি তোমার উদ্দেশ্যে ছাড়ে দিলাম কারণ আই তো মরি যাই তুই তো তাইবে এত লাই দায়িত্ব তোমার উদ্দেশ্যে দি আল্লাহ সন দায়িত্ব কেন করে পালন করে দন করে সুবহানাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ
আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো মোহাম্মতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। করোনার সময়ের কথা যারা অনুভব করতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার ওয়াদা সবার জন্য, আমার জন্য না, সবার জন্য। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাজারবার শুনছি আমরা, একটা হয়তো গভীরে যাওয়ার সময় সুযোগ হয়নি। লা ইন শাকারতুম, হে আমার বান্দা, রব বলছেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই, সুবহানাল্লাহ জোরে, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই, অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো, আমি খালেক, আমি মালিক, তোমাকে কথা দিলাম, লা আযীদান্নাকুম, টেনশন ছাড়া থাকো, আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব। বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই? বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই? তো বেশি পাওয়ার সূত্রটা কি? যতটুক পাবেন এতটুকুই খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই আমার ঈমানি ভাইদেরকে সাথে রেখে। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। কারো উন্নতিতে আপনার অবনতি হবে না, কারো অবনতিতে আপনার উন্নতি হবে না। আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, যার যাত্রা তার করে, সুবহানাল্লাহ। তবে অন্যের কল্যাণ কামনা যদি করতে পারি, সেটার জন্য আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের পার্সেন্টেজ দান করবেন। সুতরাং কারো উন্নতিতে হিংসা করার দরকার, কারো অবনতিতে খুশি হওয়ার দরকার। যদি সত্যিকার লাভ চাই আমাদের করতে হবে কি, নিজের যাকে পছন্দ হয় না তার কল্যাণ শুনেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো হাজার গুণ বাড়াই দিবে, সুবহানাল্লাহ। আমরা নিয়ামত পাই না কেন জানেন? আমরা নিতে জানি না। আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে। না, মনে রাখবেন, যত দিবেন তত আপনার বাড়বে। আর সিরেঙ্গে বাসা থেকে হতা আছে, ওয়া দান করলে দন নহমে, ওয়া সিরেঙ্গে যারাই তারা মাইতু, রোহিঙ্গা তাইলে সুপ গরিতা হও ভাই। সিরেঙ্গ কল আসো না, আওয়াজই বছর গিয়ে মেড ইন সিরেঙ্গে আসো না, রোহিঙ্গা তাইলে নমাইতু, সিরেঙ্গে তাইলে একবার হমার হবা। সিরেঙ্গে খেলা হবে দানে দন হমাইবে, আবার হন্ডলি হিসেব 10 টিয়া আছে 8 টিয়া দান গজ্জু হমি যাবার হতা। তুই সিরেঙ্গে মানছে হদটা তুই ন বুঝিবি, তুই 8 টিয়া দিবে খরচ গজ্জুস, ইবের আল্লাহ তোরে 80 টিয়া দিব দে। আচ্ছা, সিরেঙ্গে মানুষের মেহমানদারি আছে না? অনারা এলাকার মেহমানদারি আছে না? ফগড় টিয়া নতাইলো মেহমান আইলে তাইবের মতো রুম নাই। তারপর ও ভাই যে হরি বো জানাতে তাইবের মতো রুম, মাথার দিবের মতো গদ্দাইনে বালিশ কেতা, আরে এখান দিন এর ফরজ যদি গাড়ি চলি এই তারপরে হবে অবাই যাইবে দেরি আর 5 মিনিট। আরে গাড়ি আছে তো যাইবো দেরি 5 মিনিট বইও। কি বলতে সিরেঙ্গে ভুল হয় বাংলা কেন? জেঙ্গরি চেহারা হালাপ করি ফেলি দোয়ানো তো মানে সিরাঙ্গর বাইরে বাংলা কে ওয়া সিরিঙ্গ কল হডিং না বেডে সিরাঙ্গে তো টিয়া না তাইতারে ইয়েনা তো বড়
বলছো না হত আনা সিটিং গেলে আত্মীয়তা নগরী আহতি বলতা সিটিং গেলে আত্মীয়তা করতে আগে ইয়েন এত লাগে এত একবারে ফালাই দিল নাস্তা 10-12 আইটেম ভুল হইর বাংলার এক এক জায়গার রং এক এক দৈল্যে এক এক জায়গার এক এক সুন্দর ও মা তো না ঠিক না বেঠিক বাংলাদেশের 64 জেলা আছে না তা আমার নামাইলে সিটাঙ্গর নাম নই এটাই দেখি রাজশাহী হনা আমার নামাইলে হন্ডাই বেগিন মিলি তো বাংলাদেশ কেউ কেউ রে বঙ্গীয় হইবার সুযোগ নাই কেউ কেউ রে গাইয়ে হইবার সুযোগ নাই আর বেগ জেলা মিলি আর একখান দেশ বাংলাদেশ ওয়া ঠিক না বেঠিক হনা বলছেন এন্ডা আছে বাচ্চা কলারে সিডিঙ্গা হতা শিখাইতো না সাইডে আছে আমার সিডিঙ্গা কথা কিল্লা কইতে লাগবে এটা বলিও না এটা কাইয়া ভাষা নাতিয়ক কলরে ফক কলরে সিডিঙ্গা হতা শিখাইতো না সাই ইবে বলে কাইয়া ভাষা ইবে বলে গ্রামের ভাষা আহতি বলতা গ্রাম না তাইলে তো শহরও নাই কারণ প্রত্যেকখান শহর ওই যে গ্রাম আছে লাগে ঠিক আছে না এখন ইন গ্রাম হব দেন আর আদতে বুড়ো যে নাতিয়ে কল দতে বড় হই যাব এতেন হইতার এন্ড দু হাইওয়ে রোড হইরা সারিমিকি বিল্ডিং দিন ইন শহর দিতার মাতনা বাজি পারে না পারে তাহলে প্রত্যেকখান শহর আগে কি আছিল গ্রাম অতন শহর হইরে এবেল হন বেগ জীবন বাঁচি বেলাই বিল্ডিং এর দরকার আছে না নাই কিন্তু বিল্ডিং না তাইলে হনরকম মেডির গদ দিতে আইতা দিবে না পারিবে কিন্তু বাচ্চারা রুটি ছাড়া এবার বাত উদ্যোদান গ্রাম যদি বাধ্য বুঝে ফালার আর হতা দান দহন দে শহর না গ্রামত গ্রাম যদি বাধ্য তখন বলি তোর ইঠাই বাজগু মানুষের বাড়িতে বেড়াইতে গেলে 1 কেজি তোর ভালো লই যাইস মাথাও না বাজে ঠিক না হারাম তোমার তুমি যাতে গ্রাম বালানো লাগে তোরা ঠিক আছে আর গ্রাম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নাই আর সইলে আইকে রাইলাম তোরা সাদম মিতি সইল জিয়েলে যাই গো পারিব না ও মাথা না বাজে পারিব না সবাই মিলে একটা দেশ সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার কারণ দেশটা কাদের সবাই মিলে বলি দেশটা কাদের এই দেশের ইজ্জত আমাদের এই দেশের সম্মান আমাদের সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি আমরা বলি আমাদের দেশকে গালি দিয়ে আমরা দিব তোরা দেওয়ার কে আমাদের দেশ হয় নাই সবাই বলুন আমাদের দেশ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমার কথা কি কষ্ট নেন নাই তো তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমার একটা অনুরোধ থাকবে আপনারা অনেকে হয়তো ঘরে ইফতার করেন অনেকে হয়তো দোকানে ইফতার করেন যাদের সামর্থ্য আছে ইফতারিতে বসলে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন যদি সামর্থ্য থাকে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন এটাও যদি না থাকে অন্তত কয়েকটা খেজুর দোকানে ইফতার করার সময় সামনে যে যাবে ও ভাই একজনে জিজ্ঞেস করবে আপনার পরিচিত আপনি বলবেন না ডাকলেন কেন এত পরিচিত দরকার নাই আমার রবের বান্দা আমার নবীর উম্মত আর পরিচয়ের দরকার এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য সুবহানাল্লাহ বলা যাবে প্লেট আছে 3টা মানুষ হয়ে গেছি 6 জন করব কি 3 প্লেট এক জায়গায় করে 6 জনে মিলে ভাগ করে খাবো এবার নবীজি বলছেন হে আমার উম্মতেরা তোমরা রোজাদারকে খুঁজে খুঁজে ইফতারি করাও কেন নবীজি বলছেন
যে একজন রোজাদারকে ইফতারি করাবে, ওই রোজাদারের সারাদিনের রোজার সওয়াব যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। কিন্তু তাতে রোজাদার যিনি যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সওয়াবে কোনো কমতি হবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আগামীকালকে জুমা আছে, হয় আল্লাহর রহমতে এটাও পুরে যায় মনে হয়। রমজান ছাড়াও যেন সবসময় পুরে, আল্লাহ তৌফিক দান করুন। তো সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করুন। এই কথাটা মনে রাখবেন। জুমাটা কি? জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া। সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস। সুবহানাল্লাহ জোরে বলি। প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস। এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি অনেক অজানা মাসালা জানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের মহব্বতে এখানে এসেছি। আমার একটা অভ্যাস হচ্ছে আমি সাহারিটা এবং ইফতারটা আমার মা আমার পরিবারকে নিয়ে আমি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলা যাবে। এটা আমি চেষ্টা করি আমার সাহারিটা রমজান মাসে আমি ঘরে সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ। পরিবারের ফোকাস আনে নাই, আমার মা আমার পরিবার যারা আছে তাদের সাথে আমি সাহারি ইফতারটা করার চেষ্টা করি। যার কারণে রমজান মাসে আমি বাইরে যাওয়াটা তেমন পছন্দ করি না। তো আমি আপনাদের মহব্বতে আসছি, আবার এখান থেকে গিয়ে দরবার শরীফে আমার মা জানের সাথে আমার সাহারি করতে হবে। বিদায় দিচ্ছেন তো? অনুমতি আছে ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। বাস আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনারা ধরে রাখবেন, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি ইনশাআল্লাহ। দান সবসময় টাকা দিয়ে হয় না, একটু খোঁজ খবর নিবেন, কিরে তোমাদের প্রস্তুতি কেমন, এটাও একটা সহযোগিতা। সবাই মিলে একসাথে কাজ করবেন। বাকি যা অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমার ভাইজান ইনশাআল্লাহ করবেন। আপনাদের এই মহব্বতের, আপনাদের সবসময় দোয়া করবেন। আর একটা কথা বলি, ইমাম মুয়াজ্জিন খতিবের দোষ ধরতে যাবেন না। এটা বহুত বড় একটা বদ অভ্যাস, কখনো এই দোষ ধরা যাবে। আপনি যদি শুভাকাঙ্ক্ষী হন, এক কোনায় নিয়ে গিয়ে শ্রদ্ধা সম্মানের সাথে পরামর্শ গ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সবাই মিলে থাকবেন, আমি অদমের জন্য দোয়া করবেন। যখন আপনি আপনার ভালোর জন্য করা শুরু করবেন, সেটাই আল্লাহর কাছে প্রিয় হবে, সেটাই নেকি হবে, সেটাই সওয়াব হয়ে যাবে। সিম্পল থট, কঠিন কিছুই নয়। ইসলাম ইসলামের জায়গায় সর্বশ্রেষ্ঠ। ইসলামের মতো গোছানো আর পৃথিবীতে কিছু। এই রমজান মাসে কিছুক্ষণ পর আপনারা কি খাবেন বলেন না ভাইয়া? কি খাবেন? সেহরি খাওয়ার পরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে আর খাওয়া। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমরা সেহরি খাও, সেহরিতে রয়েছে আল্লাহর দেওয়া বরকত। মনোযোগ থাকলে আমি একটা কথা বলি, শুনবেন? 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 প্রস্তুত আছেন সবাই? খানা খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। এই কথাই তো কারো কোনো দ্বিমত। কিন্তু রমজান আসলে খেয়াল করছেন, সারাদিন কিছু না খাইলেও একটা শক্তি লাগে। সুবহানাল্লাহ বলেন। সচরাচর নিয়ম হচ্ছে খাইলেই শক্তি লাগে, তারপরে কাজ। কিন্তু রমজানে না খাইলেও একটা কেমন জানি একটা স্পিড শক্তি লাগে, বরং অন্য মাসের চাইতে একটু বেশি লাগে। ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, কষ্ট করে দেখুন। সাংবাদিক তো আগে সাংবাদিক কম বলতো, এখন সাংবাদিক অন্যবার যাত মোবাইল আছে সাংবাদিকও গিয়ে লাইভ গাইয়ের হাতে সাংবাদিক। এই দুন নিউজ চ্যানেল আসছি দে, দর্শক তো নিউজ চ্যানেল বাড়ি গিয়ে মাথা না বাজি। আগে সেলিব্রিটি আসিল দি হম, দর্শক আসিল দি বেশি। এখনো কিন্তু সেলিব্রিটি, এখন দর্শক নেই। এটা না হচ্ছে দর্শক অকল, এখন সেলিব্রিটি উল্টো গিয়ে দেবে বেগিন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রমজান মাসে না খেয়ে থাকলো একটা শক্তি।
যে ছেলে জুমা ছাড়া নামাজ পড়ে না, সেও রমজান মাস আসলে 20 রাকাত তারাবি পড়ে। সুবহানাল্লাহ। এই মসজিদে তারাবি হয়, আপনারা তো নিজেরাই দেখেন, একটু বলেন না, অন্য মাসের তুলনায় এক মাসে মসজিদে মুসল্লি বেশি। কোন মাসে? তারাবি কয় রাকাত হয় এখানে? 5 রাকাত 4 রাকাত পড়ে না, সেও এসে 20 রাকাত পড়ে। খেয়াল করছেন বিষয়টা? তার মানে কি, রব দেখাচ্ছে বান্দা তুমি আসলে রাকাতের কারণে নামাজ পড়ো না, এই বিষয়টা তা নয়। তুমি রমজানে 20 রাকাত তারাবি পড়ে দেখিয়েছো। তুমি চাইলে ডেইলি প্রত্যেকদিন ফরজ নামাজগুলো পড়তে পারো অন্য মাসে। বলেন না সুবহানাল্লাহ। রমজান হচ্ছে একটা প্র্যাকটিসের মাস। আচ্ছা, ইফতারের সময় ইফতার করেন তো ভাইয়া? বলেন, ইফতার করেন? ইফতার শুরু করেন কি দিয়ে? আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কি দিয়ে শুরু করি? খেজুর খাওয়ার পরে বাকি অন্য কিছু খাবার চেষ্টা করি। শুনলে অবাক হয়ে যাবেন ভাই, এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে আমার ভাই, তোলেন, হাত তোলেন। আচ্ছা, 3 জন। আর কেউ নাই? যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করুন। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে ইফতারের আগে মনে হয় আজকে সব, কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কূপের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর বলেন একটু, মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক, এটা কোন এক গ্লাস এত বড় নয়, ওয়ান টাইম গ্লাস এতটুক। 2টা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন লোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুব ডুব ডুব। ব্যাপার কি শুনুন, পানিটা করে তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয় আশেকের আওয়াজ শুনে। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়লো। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম, এমন পানি তো জীবনে পাইনি। জিজ্ঞেস করে কি পেলেন? বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি, এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। বলে সুবহানাল্লাহ। জমজমের পানির ভিতরে তৃষ্ণা নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। বলে যে এতটুকুই কি শেষ? বলে যে না, এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম,
ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয়। বছর 2 বছর আগে আর তোমাকে বিদায় লই দিবি কি করোনা না করোনা দিবি কি ওই বেরি কি কি আর কেউ কল্পনা করছিলাম না এই দিন যাই রে, আবার এই দিন তারা থাকুন সারি মিক্কিতে জ্যাং করে মরা শুরু হই মাথা না ভাই। আচ্ছা এনে সত্য করে হনসাই করোনা তো বাঁচি বললে যেদিন পরামর্শ দিই এই ইঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর আবার কিছু গরমের পর ভিতর করোনা বজনের ভিতর আসি না আছে তো বাঁচি আছি কেন আমি বুঝি না পারি বাংলা অনেক করোনা তো বাঁচি বেলাই প্রত্যেকদিন করতেন কিন্তু করোনাই না আমার মরি রিম দে বুঝতেন না। হুজুর আসসালামু আলাইকুম, তিনার দূরত্ব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি নয় বেলাই কারণ আতত লাগি গেলে মাতো না আতত লাগি গেলে এবার ইতে গরত গি গরত যাই রে বাথরুম ঢুকি রে বালা করি আর দুই কিনলে কি নয় বেলাই মাতো না কি নয় বেলাই। আচ্ছা ইতে বাথরুমের দরজা উপ বান্ধি না বাঁধে দরজা খুলি রাখি বাথরুম বুঝি বাংলার বাথরুমের খুলিয়ে ঢুকিল না বাথরুম করছি না বাথরুম করে আর দুই না দুই বাইরে সময় আবার উপ খুললি না তেনটা যদি করু না ভাই দরজা জিয়ন ডকু আন্ডালা ইনকি হ দিয়ে নেদি এঙ্গেল এন্ডে করু না নাই বাংলার যে গামছা দিয়ে মুখ ধুইতে হলে ফুসতে লাগু এন্ডেও যদি করু না তাহে বুঝেন না পারি বাংলার আমি হতা না রে আসলে আরা বাসি আছে দি ইনে নয় তারাই বাসি আছে যারা হায়াত আল্লাহ যতদিন রাখি অনি ইয়েন হন আর ইয়েন হন ওনা হইতো বড় বড় নেতা কলর ধরি বিলেই দে করু না আর আরা বাংলাদেশের রিকশালে চলার আর কত বুঝার করতে কি রে ওয়া তুই কত করুণা ডর নাই ইতে হদ ডাইরেক্ট হদা ফান হাইলে করুণা না ধরে মাতো না বাবা করোনার মৃত্যু বহুত ধরলে মানুষ মারা গিয়ে না ডাক্তার হুজুর ইঞ্জিনিয়ার এনসেন মারা গিয়ে না অনেক জানা মতে করোনার মৃত্যু ফল হওয়া মসজিদ কেন হন আয় কা হইতাম আয় আবার নুনিত আর কেন তো রহম করে উগ্র ভালো কেন মরিল উনো তো স্যানিটার কি ন জানে মাস্ক কি ন জানে করোনা নয় বেলা ইন্দে কেন বাইন্দি না তেন্ডে বহুজন ইয়েন আসি টাসি দিয়ে পুরনো গিয়ে ফালাই দিই না ডাস্টবিন গিয়ে না ফলিতে তো ডাস্টবিন বই দেখি বাথা অনে যদি টোটাল অঙ্ক মিলন অনতুন হইতে পারতাম পরিবুদে ইনবেগিন আল্লাহ যারা বাঁচায় রে কি তারা বাঁচিয়ে আছে এন্ড মাইক্রোফোন বহুত আছে না এন্ড বুতুর করোনা নাই হন হবো আয়ার হন সেখানে কি রে বাবা মাইকলা তো বুঝা করা ইটা হবো তুই হাই গ্যারান্টি দিন না হইজু বাস্তব কথা গাড়ির দরজা গাড়িতে উঠতে লাগুন দেন নত করোনা তাইবার সম্ভাবনা এই করোনা যে বিপদের সময় হারায় কেউ আর মনে ন করে দি স্বাভাবিক জীবন আবার ফেরত পাইব চারিমিককে লকডাউন এবার একটা হটাও নেই আমি জানি বছর পাল্লার বোঝন শেষ আর 5 মিনিট আলোচনা তারপরে শেষ করে দেব না ওনারা হস্তক নাই বুঝি পাল ওনারা শুধু সাক্ষী দিবেন দেখ করোনা কালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোকানপাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না চোরি বন্ধ হই না হানা বন্ধ হই না ইমান আমানো হবেন হঠাৎ হানা বন্ধ হই না এবার কেন গমিলে সঞ্চয় হানা ফাইলেন হন্ডা এবার আল্লাহ কোরআন থদ্দুন ও আর বান্দা
রিজিক খামাইবার লাই 2 নম্বরই গণনা হুকুম দরকার নাই। সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব আই আল্লাহ নিজে লই দি পুত্র দিয়া তো দর করে বলছিলাম। সার্টিফিকেট দি দোয়ান বন্ধ। অনার এলাকার কুত্তো আছে না, কুত্তো কি হাই বাসা দেয় মাইনছে জিন ফালায় মাথা না বাজে। তো করোনা কালীন এন সময় আছে যদি যার ঘরত হাসরই ইতে হাসরা বাইরে ফালাইতো যাবে সময় ডরাইতো আর মেয়ে যদি আইয়েরা মারে রাস্তাঘাট দিলে হাসরানো আছে কুত্তো মঞ্জিনে হানার অভাবে কুত্তো মঞ্জিনে আই ন ভাই কোন ভাই দিয়ে হইতাম বাবা ফল ন মরে কুত্তো বেগিন ঠিকঠাক। করোনা কালীন সময় না কেন ভাবি চাইউন তুই বুঝিবেন দে ইতের উইতের হেতের কিচ্ছু ন বেগিন আল্লাহ এখনো পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করতে ডর করে বলছিল। বেগুন উন্নিদি আর সরি নাই আর বেন গুজুম আর এন নাই এন কেন গুজুম এন নাই এন কে গুজুম। প্রথমে একবার লকডাউন দি কিছুদিন পরে কেন শীতল দি আবার লকডাউন বাড়াই দি আবার লম্বা করে লকডাউন দি এত লকডাউন হই বেতন নাই সরি নাই কিন্তু আল্লাহ কেন কেন আর বেগুন চালাই রে 2024 সালত মার্চ মাসের লইছি আজি আই সুবহানাল্লাহর আওয়াজে বার কেন বড় গুরু নম্বরই বলে ওই আল্লাহর শুকরিয়া আদায় করি তাজিনে নাও ভালে আরা হন্য ভালে অন্তত আজকের এই মাহফিল তু মন খুশি হইয়া একবার শুকরিয়া আদায় করি একবার হন আলহামদুলিল্লাহ আর জোর হন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ করুণা তুম বাঁচাই রেন না নিতারে এই আল্লাহর দিবস রাইলা আর কোনো টেনশন আছে না। 2 নম্বরই করোনার দরকার মার ফুটে কি হইব আমার ফুটে হন্ডেটা আইব আমার নাতিয়কল হন্ডেটা আইব ওইটা জাগান লসন দেখা মানছ না কর এই চিন্তা করার দরকার অনুভবেন তো ও আল্লাহ তুমি আর দয়া করে বাপ বানাইও আই আর ফুয়া মায়ের দায়িত্ব তোমার উদ্দি ছাড়ে দিলাম সুবহানাল্লাহ নহত আল্লাহ তুমি আর দয়া করে দাদা বানাইও আর নাতিয়কলর বংশ জিম্মাদারি তোমার উদ্দি ছাড়ে দিলাম কারণ আই তো মরি যাই তুই তো তাইবে এত লাই দায়িত্ব তোমার উদ্দি দি আল্লাহ সন দায়িত্ব কেন করে পালন করে দন করে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো করোনার সময়ের কথা যারা অনুভব করতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলার ওয়াদা সবার জন্য আমার জন্য না সবার জন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাজারবার শুনছি আমরা আয়াতটা হয়তো গভীরে যাওয়ার সময় সুযোগ হয় না। লা ইন শাকারতুম হে আমার বান্দা রব বলছেন হে আমার বান্দা আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই সুবহানাল্লাহ জোরে আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুকু দিই অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো আমি খালেক আমি মালিক তোমাকে কথা দিলাম লা আযীদান্নাকুম টেনশন ছাড়া থাকো আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব। বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই তো বেশি পাওয়ার সূত্রটা কি যতটুক পাবেন এতটুকুই খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই আমার ঈমানি ভাইদেরকে সাথে রেখে প্রত্যেকটা মানুষ জন্মসূত্রভাবে আল্লাহ প্রদত্ত একটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায় সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্মসূত্রভাবে
আল্লাহ প্রত্যেকটা রিজিকের অ্যাকাউন্ট খুলে যায়। কারো উন্নতিতে আপনার অবনতি হবে না, কারো অবনতিতে আপনার উন্নতি হবে না। আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, যার যার আপনার। সুবহানাল্লাহ। তবে অন্যের কল্যাণ কামনা যদি করতে পারি, সেটার জন্য আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের পার্সেন্টেজ দান করবেন। সুতরাং কারো উন্নতিতে হিংসা করার দরকার, কারো অবনতিতে খুশি হওয়ার দরকার। যদি সত্যিকার লাভ চাই, আমাদের করতে হবে কি, নিজের যাকে পছন্দ হয় না তার কল্যাণ শুনেও আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত আরো 1000 গুণ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আমরা নিয়ামত পাই না কেন জানেন? আমরা নিতে জানি না। আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে। না, মনে রাখবেন, যত দিবেন তত আপনার বাড়বে। আর সিডেঙ্গে ভাষাতে একটা কথা আছে, ওয়া দান করলে দন নহমে, ওয়া সিডেঙ্গে যারাই তারা মাইতু, রোহিঙ্গা তাইলে সুপ গরিতা হও ভাই। সিডেঙ্গে কল আসো না, আওয়াজ দিবে জোরোগি। মেড ইন সিডেঙ্গে আসো না, রোহিঙ্গা তাইলে নমাইতু, সিডেঙ্গে তাইলে একবার হ মার হবা। সিডেঙ্গে খেলা হবে দানে দন অমাইবে। আবার হন্ডলি হিসেব 10 টিয়া আছে, 8 টিয়া দান গজ্জু কমি যাবার হতা, তুই সিডেঙ্গে মানছে হতটা তুই নু বুঝিবি। তুই 8 টিয়া দিবে খরচ গজ্জুস, ইবের আল্লাহ তোরে 80 টিয়া দিব দে। আচ্ছা, সিডেঙ্গে মানুষের মেহমানদারি আছে না? অনারা এলাকার মেহমানদারি আছে না? ফগড় টিয়া নতাইলো মেহমান আইলে তাইবের মতো রুম নাই। তারপর যে হরি বোঝ আনাতে তাইবের মতো রুম, মাথার দিবের মতো গদ্দাইনে বালিশ কেতা। আরে এর ফরজ যদি গাড়ি চলি এই তারপরে হবে অবাই যাইবে দেরি আর 5 মিনিট। আরে গাড়ি আছে তো যাইবো দেরি 5 মিনিট বইও। কি বলতে সিডেঙ্গে ভুল হয় বাংলা কেন? জ্যাঙ্গরি চেহারা হালাপ করে ফেলি দোয়ানো তো বলে সিডাঙ্গর বাইরে বাংলা কে ও সিডিঙ্গ কল হডিং না বেডে সিডাঙ্গের তো টিয়া না তাইতারে ইয়েনে তো বড় বুঝছো না? দাঁড়া সিডিঙ্গের লাত্তই না আত্মীয়তা নগরী আহতি বলতা সিডিঙ্গের আত্মীয়তা করতে আগে ইয়েন এত লাগে তো একবারে ফালাই দিল নাস্তা 10-12 আইটেম। ভুল হয় বাংলার। এক এক জায়গার রং এক এক দৈন্যে, এক এক জায়গার এক এক সুন্দর। ও মা তো না ঠিক না বেঠিক? বাংলাদেশের 64 জেলা আছে না, তা আমর নামাইলে সিডাঙ্গর নাম নই এটাই দেখি রাজশাহী হনা আমর নামাইলে হন্ডাই বেগিন মিলি তো বাংলাদেশ। কেউ কেউ রে বঙ্গে হইবার সুযোগ নাই, কেউ কেউ রে গাইনিয়া হইবার সুযোগ নাই। আর বেগ জেলা মিলি আর একখান দেশ বাংলাদেশ। ওয়া ঠিক না বেঠিক হনা? বলজন এন্ডা আছে বাচ্চা কলারে সিডিঙ্গা হতা শিখাইতো না সাইডে আছে। আমার সিডিঙ্গা কথা কিল্লা কইতে লাগবে এটা বলিও না, এটা গাইয়া ভাষা। নাতিয়ক কলরে ফক কলরে সিডিঙ্গা হতা শিখাইতো না চাই, ইবে বলে গাইয়া ভাষা, ইবে বলে গ্রামের ভাষা। আহতি বলতা গ্রাম ন তাইলে তো শহরও নাই, কারণ প্রত্যেকখান শহর ওই যে গ্রাম আছে লাগে। ঠিক আছে না? এখন ইন গ্রাম হত দেন আর আদতে বুড়ো দিন নাতিয়ক কলতে বড় হই যাব এতেন ওইতার এন্ড দু হাইওয়ে রোড ওইরা চারিদিকে বিল্ডিং দিন ইয়েন শহর হইতার মাথা না বাজে পারে না পারে। তাহলে প্রত্যেকখান শহর আগে কি আছিল? গ্রাম অন্তন শহর হইলে এবেল হন বেগ জীবন বাঁচি বেল্লাই বিল্ডিং এর দরকার আছে না নাই? কিন্তু বিল্ডিং ন তাইলে হনরকম মেডির গদি তাই দিবে না পারিবে। কিন্তু বাচ্চারা রুটি ছাড়া এবার বাত উদ্দান গ্রাম যদি বাধ্য বুঝে ফেলার আর হতা দান অদহন দে শহর না গ্রামত গ্রাম যদি বাধ্য তখন পরে ইঠাই বাঁচবো
মানুষের বাড়িতে বেড়াইতে গেলে 1 কেজি তোর বালু লই যাইস মাথাও না বাজে ঠিক না হারাম তোমার তুমি যাতে গ্রাম বালানো লাগে তোরা ঠিক আছে আর গ্রাম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নাই আর সইল আইকে রাইলাম তোরা সাদম মিতি সইল জিয়েলে যাই গো পারিব না ও মাথা না বাজে পারিব না সবাই মিলে একটা দেশ সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার কারণ দেশটা কাদের সবাই মিলে বলি দেশটা কাদের এই দেশের ইজ্জত আমাদের এই দেশের সম্মান আমাদের সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি আমরা বলি আমাদের দেশকে গালি দিয়ে আমরা দিব তোরা দেওয়ার কে আমাদের দেশ হয় নাই সবাই বলেন আমাদের দেশ আমাদের দেশ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমার কথা কি কষ্ট নেই তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের নাফিল অর্জন করার তৌফিক দান করুন আমার একটা অনুরোধ থাকবে আপনারা অনেকে হয়তো ঘরে ইফতার করেন অনেকে হয়তো দোকানে ইফতার করেন যাদের সামর্থ্য আছে ইফতারিতে বসলে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন যদি সামর্থ্য থাকে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন এটাও যদি না থাকে অন্তত কয়েকটা খেজুর দোকানে ইফতার করার সময় সামনে যে যাবে ও ভাই একজনে জিজ্ঞেস করবে আপনার পরিচিত আপনি বলবেন না তো ডাকলেন কেন এত পরিচিত দরকার নাই আমার রবের বান্দা আমার নবীর উম্মত আর পরিচয়ের দরকার এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য সুবহানাল্লাহ বলা যাবে প্লেট আছে 3টা মানুষ হয়ে গেছি 6 জন করব কি 3 প্লেট এক জায়গায় করে 6 জনে মিলে ভাগ করে খাবো এবার নবীজি বলছেন হে আমার উম্মতেরা তোমরা রোজাদারকে খুঁজে খুঁজে ইফতারি করাও কেন নবীজি বলছেন যে একজন রোজাদারকে ইফতারি করাবে ওই রোজাদারের সারা দিনের রোজার সওয়াব যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন কিন্তু তাতে রোজাদার যিনি যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সওয়াবে কোনো কমতি হবে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আগামী কালকে জুমা আছে এখানে হয় আল্লাহর রহমতে এটাও পুরো যায় মনে হয় রমজান ছাড়াও যেন সবসময় পুরাই আল্লাহ তৌফিক দান করুন সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করুন এই কথাটা মনে রাখবেন জুমাটা কি জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস সুবহানাল্লাহ জোরে বলি প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি অনেক অজানা মাসালা জানতে পারবো আল্লাহ তৌফিক দান করুক আমিন আমি আপনাদের মহব্বতে এখানে এসেছি আমার একটা অভ্যাস হচ্ছে আমি সাহারিটা এবং ইফতারটা আমার মা আমার পরিবারকে নিয়ে আমি করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলা যাবে এটা আমি চেষ্টা করি আমার সাহারিটা রমজান মাসে আমি ঘরে সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ পরিবারের ফোকাস আনা নাই আমার মা আমার পরিবার যারা আছে তাদের সাথে আমি সাহারি ইফতারটা করার চেষ্টা করি যার কারণে রমজান মাসে আমি বাইরে যাওয়াটা তেমন পছন্দ করি না তো আমি আপনাদের মহব্বতে আসছি আবার এখান থেকে গিয়ে দরবার শরীফে আমার মা জানার সাথে আমার সাহারি করতে হবে বিদায় দিচ্ছেন তো অনুমতি আছে তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান বাস আলহামদুলিল্লাহ এই মাহফিল আপনারা ধরে রাখবেন বলি ইনশাআল্লাহ সবাই মিলে বলি ইনশাআল্লাহ দান সবসময় টাকা দিয়ে হয় না একটু খোঁজ খবর নেবেন কিরে তোমাদের প্রস্তুতি কেমন এটাও একটা সহযোগিতা সবাই মিলে
একসাথে কাজ করবেন। বাকি যা অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমার ভাইরা ইনশাআল্লাহ করবেন। আপনাদের এই মহাব্বতের, আপনাদের সবসময় দোয়া করবেন। আর একটা কথা বলি, ইমাম মুয়াজ্জিন খতিবের দোষ ধরতে যায় না, এটা বহুত বড় একটা বদ অভ্যাস। কখনো এই দোষ ধরা যাবে। আপনি যদি শুভাকাঙ্ক্ষী হন, এক কোনায় নিয়ে গিয়ে শ্রদ্ধা সম্মানের সাথে পরামর্শমূলক করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সবাই মিলে থাকবেন, আমি অদমের জন্য দোয়া করবেন। যখন আপনি আপনার ভালোর জন্য করা শুরু করবেন, সেটাই আল্লাহর কাছে প্রিয় হবে, সেটাই নেকি হবে, সেটাই সওয়াব হয়ে যাবে। সিম্পল থট, কঠিন কিছুই নয়। ইসলাম ইসলামের জায়গায় সর্বশ্রেষ্ঠ। ইসলামের মতো বোঝানো আর পৃথিবীতে কিছু। এই রমজান মাসে কিছুক্ষণ পর আপনারা কি খাবেন বলেন না ভাইয়া, কি খাবেন? সেহরি খাওয়ার পরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে আর খাওয়া। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমরা সেহরি খাও, সেহরিতে রয়েছে আল্লাহর দেওয়া বরকত। মনোযোগ থাকলে আমি একটা কথা বলি, শুনবেন? 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 প্রস্তুত আছেন সবাই? খানা খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। এই কথাই তো কারো কোনো দ্বিমত। কিন্তু রমজান আসলে খেয়াল করছেন, সারাদিন কিছু না খাইলেও একটা শক্তি লাগে। সুবহানাল্লাহ বলেন। সচরাচর নিয়ম হচ্ছে খাইলেই শক্তি লাগে, তারপরে কাজ। কিন্তু রমজানে না খাইলেও একটা কেমন জানি একটা স্পিড শক্তি লাগে, বরং অন্য মাসের চাইতে একটু বেশি লাগে। ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, কষ্ট করে দেখুন। সাংবাদিক তো আগে সাংবাদিক কম বলতো, এখন সাংবাদিক অন্যবার যার মোবাইল আছে সাংবাদিকও গিয়ে লাইভ গাইয়ের হাতে সাংবাদিক। এই দু নিউজ চ্যানেল আসছি দে, দর্শক তো নিউজ চ্যানেল বাড়ি গিয়ে মাথা না বাজে। আগে সেলিব্রিটি আসিল দি হম, দর্শক আসিল দি বেশি। এখনো কিন্তু সেলিব্রিটি, এখন দর্শক নেই। এটা না হচ্ছে দর্শক অকল, এখন সেলিব্রিটি। উল্টো গিয়ে দেবে কিন্তু। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রমজান মাসে না খেয়ে থাকলো একটা শক্তি। যে ছেলে জুমা ছাড়া নামাজ পড়ে না, সেও রমজান মাসে আসলে 20 টাকা তারাবি পড়ে। সুবহানাল্লাহ। এই মসজিদে তারাবি হয়, আপনারা তো নিজেরাই দেখেন, একটু বলেন না। অন্য মাসের তুলনায় এক মাসে মসজিদে মুসল্লি বেশি। কোন মাসে? তারাবি কয় রাকাত হয় এখানে? 5 রাকাত 4 রাকাত পড়ে না, সে হয় সে 20 রাকাত পড়ে। খেয়াল করছেন বিষয়টা? তার মানে কি, রব দেখাচ্ছে বান্দা তুমি আসলে রাকাতের কারণে নামাজ পড়ো না, এই বিষয়টা তা নয়। তুমি রমজানে 20 রাকাত তারাবি করে দেখিয়েছো। তুমি চাইলে ডেইলি প্রত্যেকদিন ফরজ নামাজগুলো পড়তে পারো অন্য মাসে। বলেন না সুবহানাল্লাহ। রমজান হচ্ছে একটা প্র্যাকটিসের মাস। আচ্ছা, ইফতারের সময় ইফতার করেন তো ভাইয়া? বলেন, ইফতার করেন? এই ইফতার শুরু করেন কি দিয়ে? আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কি দিয়ে শুরু করি? খেজুর খাওয়ার পরে বাকি অন্য কিছু খাবার চেষ্টা করি। শুনলে অবাক হয়ে যাবেন ভাই, এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। মক্কা মদিনায় ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে আমার ভাই, তোলেন, হাত তোলেন। আচ্ছা, 3 জন। আর কেউ? যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করুন। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে, ইফতারের আগে মনে হয় আজকে সব, কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কূপের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর
বলেন একটু। মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক, এটা কোন এক গ্লাস এত বড় নয়, ওয়ান টাইম গ্লাস এতটুক। দুইটা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন লোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুব ডুব ডুব। ব্যাপার কি শুনুন, পানিটা করে তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয় আশেকের আওয়াজ শুনি না। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে, কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচেয়ে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়লো। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম, এমন পানি তো জীবনে পাইনি। জিজ্ঞেস করে কি পেলেন? বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি, এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। বলি সুবহান। জমজমের পানির ভিতরে তৃষ্ণা নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। বলে যে এতটুকুই কি শেষ? বলে যে না, এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম। ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয়। বছর 2 বছর আগে আর তোমাকে বিদায় লই দিবি কি? করোনা না করোনা দিবি কি? ওই বেরি কি আর কেউ কল্পনা করছিলাম না এই দিন যাকে রে, আবার এই দিন তারা থাকুন সারি মিক্কিতে জ্যাং করে মরা শুরু হই মাথা না ভাই। আচ্ছা এনে সত্য করে হনসাই করোনা তো বাঁচি বললে যেদিন পরামর্শ দিই এই ইঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর আজার কিছু গরমের পড়ার ভিতর করোনা বর্জনের ভিতর আসি না বাঁচি আছি কেন আমি বুঝেন না পারি বাজার অনেক করোনা তো বাঁচি বেললাই প্রত্যেকদিন করতেন, কিন্তু করোনাই না আমার মরি দিন দে করতেন না। হুজুর আসসালামু আলাইকুম, তিনার দূরত্ব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি নয় বেললাই, কারণ আতত লাগি গেলে মাতো না, আতত লাগি গেলে এবার ইতে গরত গিয়ে গরত যাই রে বাথরুম ঢুকিয়ে রে বালা করি আর দুই কিনলে কি নয় বেললাই মাতো না কি নয় বেললাই। আচ্ছা ইতে বাথরুমের দরজার উপ বান্ধি না বাঁধে দরজা খুলি রাখি বাথরুম গুজি বাংলা বাথরুমের খুলিয়ে ঢুকিল না বাথরুম করছি না বাথরুম করে আপনি না দুই বাইরে হবার সময় আবার উপ খুললি না যদি করো না তাই দরজা জিয়ন ডকু আন্ডালা কি হ দিয়ে নেবি অ্যাঙ্গেল এন্ডে করোনা নাই বাংলার যে গামছা দিয়ে মুখ ধুইতে ফুসতে লাগু এন্ডেও যদি করোনা তাহে বুঝেন না ভারি বাংলার আইন কথা না রে। আসলে আরা বাসি আছে দি ইনে নয়,
তারাই বাঁচি আছে যারা হায়াত আল্লাহ যতদিন রাখি ইয়েন হন আর ইয়েন হন ওনা হমুতুন বড় বড় নেতা কলর ধরি বিলেই দে করুণা আর আরা বাংলাদেশের রিক্সালে চলার আর কত বুঝার করতে কিরে ওয়া তুই কত করুণা ডর নাই ইতে হদ ডাইরেক্ট হদা ফান হাইলে করুণা ন ধরে মা তো না বাজ করুণার মৃত্যু বদ ধরলে মানুষ মারা গিয়ে না ডাক্তার হুজুর ইঞ্জিনিয়ার এনসেন মারা গিয়ে না অনজানা মতে করুণার মৃত্যু ফল হওয়া মসজিদ কেন হচ্ছে আয় কা হইতাম আয় আবাসিবে নুনিত আর কেন তো রহম করি উগ্র বলো কেন মরিল উনো তো সেনিটার কি ন জানে মাস্ক কি আনো ন জানে আমি বুঝতে পারছি না হতা করুণা নয় বেলা ইন্দে কেন বাইন্দি না তেন্ডে বহুত জন ইয়েন টাসি দিয়ে পুরনো গিয়ে ফালাই দিই না ডাস্টবিনত গিয়ে না ফলিতে তো ডাস্টবিনত বইতে কি বা থাক অনে যদি টোটাল অঙ্ক মিলন অনতুল হইতে পারতাম ফরিবুদে ইন বেগিন আল্লাহ যারা বাঁচায় রে কি তারা বাঁচিয়ে আছে এন্ড মাইক্রোফোন বহুত আছে না এন্ড বুতুর করুণা নাই হন হবো আয়ার হন সকল কি রে বা মাইকলা তো বুঝা করা ইটা হবো তো হাই গ্যারান্টি দিন না হইজু বাস্তব কথা গাড়ির দরজা গাড়িতে উঠতে লাগবে যত করুণা তাইবার সম্ভাবনা এই করুণা যে বিপদের সময় হারায় কেউ আর মনে ন করে দিয়ে স্বাভাবিক জীবন আবার ফেরত পাইব চারিদিকে লকডাউন এবার একটা হতাম না আমি জানি শহর ফাল্লার বুঝছো শেষ আর 5 মিনিট আলোচনা তারপরে শেষ করে দেব না ওনারা হস্টেল দায় বুঝি পাওয়া ওনারা শুধু সাক্ষী দিবেন দেখ করোনাকালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোয়ানফাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না শহরি বন্ধ হই না খানা বন্ধ হই না